দেশের বাজারে পলিথিন ও পলিফাইলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর থেকেই কুমিল্লার বাজারে বেড়েছে প্রশাসনের নজরদারি। এতে সংকুচিত হতে শুরু করেছে পলিথিনের বাজার। তবে ভাগ্য খুলেছে কাগজের ঠোঙ্গার। বাজার ধরতে ব্যস্ততা বেড়েছে ঠোঙ্গা তৈরির উদ্যোক্তা ও কারিগরদের। সরকারি পৃষ্ঠপোষকতা ও ক্ষুদ্র ঋণ পেলে পরিবেশ বান্ধব এই হস্তশিল্পটি এগিয়ে যাবে আরও বহুদূর, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। খরচ টরচ দিয়ে কোনো মাসে 10,000 15,000, আবার বেশি সেল হলে 20,000 টাকার মতন হয়। পলিথিন বন্ধ হওয়ার কারণে আমাদের ব্যবসা একটু বাড়ছে। এইভাবে কিছু হয় না, পলিথিন তো উঠে যাচ্ছে, এটা আমার লেগে ভালো। যে জায়গায় 10 কেজি বানাই, সে জায়গায় 20 কেজি বানাবো, আমরা 20 কেজি বিক্রি করলে আরো অনেক টাকা পাবো। 3-4 রকমের ঠোঙ্গা বানাই, বড় ঠোঙ্গা বানাই, 2 সিঁড়ি 6 সিঁড়ি বানাই, এরকম 3-4টি আইটেমের ঠোঙ্গা বানাই। টোটাল আমরা ধরেন না 50 কেজি কাগজ কিনি, আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতর আমাদের বানানো কমপ্লিট হয়ে যায়। যদি রোদ থাকে, বৃষ্টি না থাকতে, তাহলে আমরা দ্রুত বানিয়ে দ্রুত শুকিয়ে ফেলতে পারি। পলিথিন তো এমনি সরকার বন্ধ করেছে, দোকানের থেকে তো বন্ধ করে না, দোকানে তো পলিথিন আছে। পলিথিন যদি না থাকে বাজারে এটা আমাদের সেল অনেক বেশি হবে। সকল খরচ দিয়ে ফালাই আমি 10,000 টাকা পাই। সপ্তাহে 120 কেজি এরকম করে সেল দেওয়া হয়। সরজমিন কুমিল্লা নগরীর মফিজাবাদ কলোনিতে গিয়ে দেখা যায় প্রতিটি ঘরে ঘরেই চলছে ঠোঙ্গা তৈরির আয়োজন। কেউ পুরানো কাগজের জটলা খুলছেন, কেউ তৈরি করছেন ময়দা আর তুত্তা দিয়ে ঠোঙ্গা মোড়ানোর ঘাম। কেউ ঠোঙ্গা বানাচ্ছেন, আবার কেউ সূর্যের তাপে শুকাচ্ছেন তৈরি হওয়া ঠোঙ্গা। প্রায় অর্ধশত বছর ধরে এই কলোনির শতাধিক পরিবার কাগজের ঠোঙ্গা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। এরা ভাই বোন যেভাবে ওদের বাপদাদা থেকে শিখে আসছে, এরা অনেক কোয়ালিটি, হ্যাঁ, এবং সব জায়গায় এদের থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু এদেরকে শুধু ফাইন্যান্স করলে হবে না, আর একটু সুন্দর ট্রেনিং করেও যদি কুটির শিল্পের আয়ত্তে আনা হয়, অবশ্যই ভালো কাজ হবে এটা। মানে আমরা নিয়ে আরেকজনের কাছে নিয়ে দেই, সে আবার বাজারে বিক্রি করে নিয়ে এসে আমাদেরকে টাকাটা দেয়। পলিথিন হলো ক্ষতিকর, যেমন রাস্তাঘাটে ফালাইলে মানে নোংরা হয়ে যায়, আমাদের তো পরিবেশ নষ্ট করে না। সরকার যদি আমরা ট্রেনিং দেয়, ঋণ দেয়, আমরা আরো উন্নতি করতে পারলাম বেশি। কাগজটা কিনতে যদি একটু কমে কিনতে পারতাম, তো সেখানে আমাদের লাভটা বেশি হতো। এরপরে সুতলির দাম, এরপর তুত্তা, যে আমরা যে তুত্তাটা ব্যবহার করি, ওই তুত্তাটা হচ্ছে 400 টাকা কেজি। ওই তুত্তাটা আনতে হয় যাতে পোকামাকড় না কামড়ায় নষ্ট করতে পারে, জিনিসটা যাতে মান টেকসই থাকে। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ সময় ধরে এই শিল্পের সঙ্গে জড়িত থাকলেও কারিগরদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। কোনো মতে জীবন পার করছেন তারা। তবে গত 1 নভেম্বর থেকে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর থেকেই তাদের উদ্দীপনা বেড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ঠোঙ্গা তৈরির কাজ। বেড়েছে চাহিদা ও আয়। যারা বসবাস করে তারা শ্রমজীবী মানুষ, তারা খেটে খাওয়া মানুষ। তাদের এই খেটে খাওয়া মানুষদের জন্য আসলে আমাদের সমাজে তাদের প্রপার স্বীকৃতি পাচ্ছে না তারা। বিশেষ করে যারা এই ঠোঙ্গা ব্যবসার সাথে জড়িত, ঠোঙ্গা শিল্পের সাথে জড়িত, এই শিল্পটাকে আরও বেশি কীভাবে ত্বরান্বিত করা যায়, কীভাবে প্রণোদনার মাধ্যমে এটাকে আরও বেশি প্রসারিত করা যায়, এবং এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা কাজ। কাগজটা মনে করেন আনি 45 টাকা করে কিনে, আবার এরপরে মনে করেন ময়দা আছে, আর মনে করেন একদিন পর 1.5 কেজি ময়দা আনি, তো ধরেন 100 টাকা দিতে আসছে। হ্যাঁ, এরপরে মনে করেন এটি বানাইয়া বিক্রি করে মনে করেন আছে আর কয়টি ভাই হিসাব করে ওই 20 টাকা বা 15 টাকার মতন হাতে থাকে আর কি। সরকার যদি আমাদেরকে ক্ষুদ্র কুটির শিল্পে আওতাতে নিয়ে যায়, ট্রেডিং এর ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদেরকে একটু সহযোগিতা হবে। পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মুসাব্বির হোসেন মোহাম্মদ রাজীব বলছেন, নভেম্বর মাসের 1 তারিখে সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের মোবাইল কোড জোরদার করা হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় 8টি মোবাইল কোডে 91,000 টাকা জরিমানা এবং 663 কেজি পলিথিন জব্দ করেছে। মোবাইল কোড চলমান রয়েছে। আমরা আসলে পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর বলে আমরা পলিথিনের তুলনায় ঠোঙ্গা ব্যবহারকে উৎসাহিত করতেছি, এবং এখন এই কার্যক্রম, মোবাইল কোড কার্যক্রম অব্যাহত থাকবে, যেন মানুষ পলিথিন ব্যবহার না করে, পলিথিনের থেকে মানুষ সরে আসে, এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স।
যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।